Find the minimum value of বোর্ডটা দেখা যাচ্ছে? Find the minimum value of এটা। তো মড ফাংশনগুলোর ক্ষেত্রে খুব ইজি হয়ে যায়। এখানে আমার মড অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0, তার মানে মিনিমাম ভ্যালুটা হবে কত? আমার 0। তো দেখো এখানে যে ফাংশনটা আছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, এটা হচ্ছে আমার একটা প্যারাবোলা যার ভার্টেক্সটা হচ্ছে 3/2, 1 এবং মানে এক্স এর পাওয়ারটা ইভেন আছে, মানে ওয়াই এক্সিস সাপেক্ষে হচ্ছে আমার সিমেট্রিক, মানে ওয়াই এক্সিস ঠিক নয়, মানে ওই এক্স ইকুয়াল টু 1/3 যে লাইনটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, -9/4 মানে এখানে চেঞ্জ হচ্ছে নাকি? 9/4 -1, ঠিক আছে। এটা তার মানে ভার্টেক্সটা হচ্ছে আমার 3/2, -5/4, এটা হচ্ছে ভার্টেক্সটা। তার মানে ছবিটা আমার কিরকম হবে? -1.5 আর এদিকে হচ্ছে -1 এর থেকে একটু ছোট আর কি, মানে এরকম জায়গাতে থাকুন। অরিজিন দিয়ে পাস করছে না, এটা এটা হচ্ছে আমার ছবিটা, কিন্তু মিনিমাম ভ্যালুটা আমার কি চেয়েছে এখানে? বলছে এটা গ্রেটার ইকুয়াল টু 0, তার মানে মিনিমাম ভ্যালুটা হচ্ছে আমার এখানে কত? 0। আমি দেখতে পাচ্ছি ছবি অনুসারে ছবিটা এখনো হয়নি, মড ফাংশন দেওয়া আছে, তার মানে কি নেগেটিভ পার্টটা আমার উপর দিকে উঠে যাবে, এক্স এক্সিস সাপেক্ষে আমার নেগেটিভ পার্টটা উপর দিকে উঠে যাবে, মানে এটা। এটাই আমার অরিজিনাল কার্ভটা, এটা আমার অরিজিনাল, আমি এ ডট ডট করে দিলাম। এটা হচ্ছে আমার ছবিটা, মানে এটা আমার নাই অরিজিনালি, এটা আমার নাই, এটা আমার নাই। তো এখানে আমার যে মিনিমাম ভ্যালুটা আমার, সরি, মিনিমাম ভ্যালুটা হচ্ছে কত? 0। এই যে এখানে একটা ভ্যালু আছে, এইখানে একটা ভ্যালু আছে, মিনিমাম ভ্যালুটা হচ্ছে আমার এখানে 0। ওটা হচ্ছে আমার y ইকুয়াল টু মড অফ এই ফাংশনটা, y ইকুয়াল টু মড অফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, এই ফাংশনটা, মানে এই পার্টটা নাই আর কি। এটা হচ্ছে ছবিটা।
1/x হোল টু দি পাওয়ার x করেছিলাম যতদূর মনে পড়ছে এখানে। আচ্ছা, ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ log x বাই x, এটা মনে হয় করা হয়নি। একই রকমের হবে, log x বাই x। log মানে আমার এখানে log লিখলেও এটা অরিজিনালি ln আর কি, মানে বেসটা হচ্ছে আমার e। ধরো y ইকুয়াল টু এটা dy dx আর dy dx টু ফাইন্ড করো। let y ইকুয়াল টু log x বাই x, অতএব dy dx and dy dx টু আমরা লাস্টে x দিয়ে ভাগ করেছি নিউমারেটর এবং ডিনোমিনেটর, তার মানে আমার x টা হচ্ছে এখানে নট ইকুয়াল টু 0। x টা অবশ্যই log x আছে, মানে x টা অবশ্যই আমার এখানে গ্রেটার দেন 0। -3 প্লাস 2 log x বাই x কিউব এখানে লিখতে পারো, যেহেতু আমার x টা নট ইকুয়াল টু 0 বা সব থেকে ভালো যদি গ্রেটার দেন 0 লিখো। ফর দ্য ক্রিটিক্যাল পয়েন্ট dy dx ইকুয়াল টু 0। নাও dy dx ইকুয়াল টু 0 ইমপ্লাই করছে আমাকে log x ইকুয়াল টু 1। তার মানে x ইকুয়াল টু কিছু নাই, দেখো x ইকুয়াল টু হচ্ছে আমার e টু দি পাওয়ার 1 বাই e। at x equal to 1 d2y dx2 equal to, দেখো নেগেটিভ আসছে, at x equal to e তে d2y dx2 equal to, স্যার নেগেটিভ কেন, log e হচ্ছে আমার এখানে 1, তার মানে -1 বাই e টু দি পাওয়ার 3। না নেগেটিভ আসছে। সো y has maximum value at x মানে হচ্ছে e and the corresponding কি চাইছে, মিনিমাম ভ্যালু চাইছে, মানে গ্রেটার দেন 0 আসবে। তো আমি ভুল লিখেছি, ওটা ম্যাক্সিমাম হবে। and the corresponding ভ্যালুটা হচ্ছে আমার y minimum equal to, and the corresponding value is y minimum equal to, বসাও x এর মানটা e log e by e, হ্যাঁ ম্যাক্সিমাম। নেক্সট লিখো, find the greatest value of the function, find the greatest value of the function f(x) equal to, the maximum value of the function f(x) equal to 5 minus mod of x minus 3, 5 minus mod of x minus 3. Find the greatest value of the function f(x) equal to 5 minus mod of x minus 3.
তো এই ফাংশনটা এমনিতে আমি দেখেই বুঝতে পারি। মড ফাংশন বললে কি বললাম, যে মড অফ এক্স মাইনাস থ্রি এটা আমার অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো ফর অল এক্স বিলংস টু আর। তার মানে মাইনাস দিয়ে যদি গুণ করা হয় তাহলে মাইনাস মড অফ এক্স মাইনাস থ্রি দিস ইজ গ্রেটার ইকুয়াল টু লেস ইকুয়াল টু জিরো। 5 যোগ করে দিচ্ছি 5 মাইনাস মড অফ এক্স মাইনাস থ্রি দিস ইজ লেস ইকুয়াল টু 5। তার মানে এফএক্সটা হচ্ছে আমার লেস ইকুয়াল টু 5, মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু, অতএব ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কত, অতএব এফ ম্যাক্সিমাম যে ভ্যালুটা দিস ইজ ইকুয়াল টু 5। এটাও আমরা ছবি করতে পারি। ছবি করলে এটাকে ভাঙতে হবে ফাংশনটা, প্রথম কথা ফাংশনটাকে ভাঙতে হবে। যদি আমার এক্সটা গ্রেটার দেন 3 হয়, তার মানে এক্স মাইনাস থ্রিটা হচ্ছে গ্রেটার দেন জিরো, মানে মড এক্স ইকুয়াল টু এক্স, তাহলে 5 মাইনাস এক্স মাইনাস থ্রি মানে মাইনাস এক্স প্লাস 8। এটা যদি আমার এক্সটা লেস দেন 3 হয় তাহলে এক্স মাইনাস থ্রি হচ্ছে নেগেটিভ, তাহলে এটা মাইনাস হবে, তাহলে 5 প্লাস এক্স মাইনাস থ্রি মানে এক্স এখানে প্লাস 2, যে কোনো জায়গায় ইকুয়াল টু দিয়ে দিচ্ছি। এটা এক্স ইকুয়াল টু 3 হলে এফ এক্স ইকুয়াল টু 5 হবে। হয়েছে? তো আমার এখানে ছবিটা আমার এখানে করতে হবে যে প্রত্যেকটা ফাংশনের জন্য ওয়াই ইকুয়াল টু একটা স্ট্রেট লাইন, মানে অতটা আমি জটিলতা যাচ্ছি না, আমার মিনি এক্স ম্যাক্সিমামটা 5 এসছে। তো আমার এমনিতে আমি সিমিলারিটি দেখানোর চেষ্টা করছি। আমার এমনিতে যে ফাংশনটা থাকে যে সাপোজ ওয়াই ইকুয়াল টু মড এক্স, তো আমার ছবি কিরকম হবে, এটা এটা ওয়াই ইকুয়াল টু মড এক্স। যদি আমার থাকে ওয়াই ইকুয়াল টু মড অফ মাইনাস এক্স, তাহলে ছবিটা কিরকম হয়, এটা এটা মানে মাইনাস মড এক্স আর কি। তাহলে এটা যদি আমার এরকমটা হয় যে ওয়াই ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস ওয়ান, তাহলে ছবি কিরকম হবে, 1 পয়েন্টে আমার ওই একই রকম ছবি এটা এভাবে। যদি আমার হয় ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস ওয়ান এটা, তাহলে আমার একই রকম ছবিটা কিরকম হবে, এটা, তাই না? তাহলে আমার ফাংশনটা আছে, ভাঙার দরকার ছিল না, আমি ভাঙলাম বোঝানোর জন্য। ওয়াই ইকুয়াল টু 5 মাইনাস মড অফ এক্স মাইনাস থ্রি, তার মানে এখানে আমার ছবিটা এরকম হবে। যখন এই মড অফ এক্স মাইনাস থ্রি বলছে তাহলে ওয়াই ইকুয়াল টু 5, তাহলে ওয়াই ইকুয়াল টু 5 লাইন, এটা হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু 5 লাইন। এরপরে 3 পয়েন্টে মানে যদি এটা 1 2 3 এটা হয়, তাহলে 3 পয়েন্টে অরিজিন দিয়ে তো পাস করছে নি নিচের দিকে, এটা আমার ছবিটা হবে। তাই আমার এই পয়েন্টটা হচ্ছে 5 মানে 3,5 এই পয়েন্টটা। তার মানে আমার এখানে এই যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আমার ফাংশনটার সেটা আসছে আমার 3 পয়েন্টে, এবং সেটা হচ্ছে কত 5। ছবি থেকে আমি বলতে পারি এফ ম্যাক্সিমাম। বা কেউ ফাংশনটা ড্র করতে পারে, আমি যেমন এটা হয়েছে তো এখানটা, কেউ ফাংশনটা আমার ড্র করতে পারে। এখানে আমার যে ফাংশনটা আছে আমি দুটো স্ট্রেট লাইন পেয়েছি, একবার হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু 8 মাইনাস এক্স যখন এক্সটা হচ্ছে গ্রেটার দেন 3, এবার পাচ্ছি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2 যখন এক্সটা হচ্ছে আমার লেস ইকুয়াল টু 2, তার মানে এই ফাংশনটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 8, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 8। এই ফাংশনটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 2, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 2। তার মানে দুটো মানে ইন্টারসেক্ট ফরম্যাটে একটা হচ্ছে 8, ফার্স্ট স্ট্রেট লাইনটা হচ্ছে 8,0 আর 0,8 এরকম করে, তার মানে এই যে 8,0 আর 0,8, হ্যাঁ, তার মানে যে এই স্ট্রেট লাইনটা
এটা হচ্ছে ফার্স্ট রেড লাইনটা। এটা আমার এইখানে তো আমার 0,8 কাট করবে, আর এটা আমার 8,0, এই যে 8,0, আর ওইদিকে আমার 0,8। ওইখানে লিখতে হয়নি, কারণ এক্স হচ্ছে গ্রেটার দেন 3, মানে 3 থেকে যখন বড় হবে, তাহলে আমি এই পাশ থেকে লিখিনি, আমি ডট ডট করে দিয়েছি। একই রকম আমার এখানটাও, একই রকম আমার এটাও যে -2,0 আর 0,2, তাহলে এই যে -2,0 কোন দিকে আছে ফাংশনটা, এক্সটা যখন লেস দেন 3 তখন ফাংশনটা ঠিক লিখেছি, ছিল হচ্ছে y = x + 2, তার মানে x - y = -2, তার মানে -2,0, হ্যাঁ ঠিকই আছে, আর 0,2, তাহলে -2,0, 0,2, 0,2 মানে হচ্ছে উপর দিকে তো হবে। আচ্ছা দেখো, আমার একটু গোলমাল গোলমাল হয়েছে ছবিটা, এভাবে আঁকাটা জটিলতা। এটা আমার ঠিক আছে, কোনো অসুবিধা নেই, থাক, এটা আছে তো। আমি এই ওয়াই এক্সিসটাকে এইদিকে ফেলে দিলাম, তাহলেই হয়ে গেছে। এটা ওয়াই এক্সিসটাকে আমি একটু সরিয়ে দিয়েছি, তাহলে দেখো হয়ে গেছে -2,0 আর 0,2, এই যে -2,0 আর 0,2। আঁকতে হবে না, আমি কনসেপ্টের জন্য আমি বলছি। ছবি গ্রাফ যত যে গ্রাফ আঁকতে পারবে তত তার ভালো, এরকম একটা জিনিস, গ্রাফগুলো জানা দরকার। Find the minimum and maximum value of fx equal to find the minimum and maximum value of fx equal to x square minus 7x plus 6, x square minus 7x plus 6 by x minus 10. Find the maximum and minimum value of এটা। এর আগের দিন করেছিলাম কি? 6 কে 6 minus 6 minus 1 by x minus 10, তাহলে let capital A equal to log of fx equal to y করে দিলাম, log y equal to log of এটা, তাহলে log a minus log b, আবার log ab সমান হচ্ছে log a plus log b, মানে এটা প্লাস এটা মাইনাস x minus 10। সুবিধা হলো ডেরিভেটিভ করতে, আর কিছু নয়। এবারে a এর যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটাই হচ্ছে আমার y এর ম্যাক্সিমাম ভ্যালু, আগের দিন যেরকম বলছিল, তাই না? a এর যে ম্যাক্সিমাম ভ্যালু পাবো সেটাই হচ্ছে y এর। এবার আমি dA dx আর dy dx2 ফাইন্ড করব। dA dx থেকে 0 করব, করবে আমার আজকে এখানে y ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে 1 আসবে। হয়েছে? লিখো, if p and q are positive real numbers, so that if p and q are positive real numbers,
if P and Q are positive real numbers, so that যাতে করে P square plus Q square equal to 1. So that P square plus Q square equal to 1. Then find the maximum value of P plus Q. Find the maximum value of P plus Q. এটা দেওয়া আছে যেখানে P এবং Q হচ্ছে আমার পজিটিভ রিয়েল নাম্বার, মানে P এবং Q দুজনেই হচ্ছে গ্রেটার দেন 0। P এবং Q হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার, P স্কয়ার প্লাস Q স্কয়ার ইকুয়াল টু 1 দেওয়া আছে, বলছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ P প্লাস Q। তাহলে আমরা ধরে নিচ্ছি যে লেট যে কোনো একটা A ইকুয়াল টু P প্লাস Q, যা হোক এটা কি ধরবে এটা। আমার কাজ হচ্ছে যার আমি ম্যাক্সিমাম ভ্যালু ফাইন্ড করব তার ক্রিটিক্যাল পয়েন্ট বা তার ডেরিভেটিভ করতে হবে। তো এখানে দুটো ভেরিয়েবল আছে, তো এই ক্ষেত্রে আমার দুটো একটা সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করতে হবে, ওই জন্য আমার এই রিলেশনটা দেওয়া আছে। এখান থেকে আমি কিউ এর মানটা পেয়ে যাবো, কিউ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস পি স্কোয়ার, তাহলে বসিয়ে দিচ্ছি, তাহলে পি প্লাস রুট ওভার অফ 1 মাইনাস পি স্কোয়ার, এবার ডেরিভেটিভ করবো। অতএব dA dP ইকুয়াল টু করবে 1 মাইনাস পি বাই রুট ওভার অফ 1 মাইনাস পি স্কোয়ার and d2a dp2 equal to, দুটো লাইন ছেড়ে দাও, মাইনাস 1 by 1 minus p square whole to the power 3/2. Now for the critical point, but the critical point are given by dA dP equal to 0. Now dA dP equal to 0 imply হচ্ছে ওখান থেকে p এর মানটা দেখো, p equal to root over of 1 minus p square, তার মানে p square equal to 1 minus p square 2p square, মানে p square equal to half, p equal to plus minus 1 by root 2। কি বলা আছে আমার, p এবং q আর পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে মাইনাস নিশ্চয়ই হবে না এটা, যেহেতু p হচ্ছে আমার গ্রেটার দেন 0, তাহলে p equal to 1 by root 2 at p equal to 1 by root 2 d2a dp2। দেখো এটা আমার 1 minus p square, আচ্ছা এটা গ্রেটার দেন 0, ঠিক আছে বসাও, at p equal to 1 by root 2 বা p square equal to 1 যাই বলো না কেন, d2a dp2 মানটা বলবো লেস দেন 0 আসবে, 1 minus half মানে হাফ, তাহলে এটা d2a dp2 এটা হচ্ছে আমাদের লেস দেন 0। So capital A has maximum value at p equal to 1 by root 2 and the corresponding maximum value is A max equal to 1 by root 2 plus root 2 আছে, hence maximum value of p plus q is root 2। नेक्स्ट लिखो, if xy equal to a square
if xy equal to a square and s equal to b square x plus c square y, if xy equal to a square and s equal to b square x plus c square y, where a, b, c are positive constant, where a, b, c are positive constants, then find the minimum value of s. Then find the minimum value of s. একই রকম দুটো রিলেশন দেওয়া আছে, কার মিনিমাম চেয়েছে? এস এর। ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ এস, তার মানে ডিএস ডিএক্স করতে পারি বা ডিওয়াই করতে পারি। আমি ক্রিটিক্যাল পয়েন্ট ফাইন্ড করার জন্য ডিএস, দুটো ভেরিয়েবল আছে এখানে এক্স এবং ওয়াই, এটাকে জিরো করতে পারি বা ডিএস ডিওয়াই এটাকে জিরো করতে পারি। তার মানে আমাকে সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করতে হবে এক্স এই রিলেশনের সাহায্যে। তাহলে আমরা এক্স এ নিয়ে যাচ্ছি, এস ইকুয়াল টু দেওয়া আছে বি স্কোয়ার এক্স প্লাস সি স্কোয়ার ওয়াই সমান বি স্কোয়ার এক্স প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই মানে হচ্ছে এ স্কোয়ার বাই এক্স, এটা পেলাম। মিনিমাম ভ্যালু চেয়েছে না, এটা তো আমি দেখতে পাচ্ছি এর মিনিমাম ভ্যালু তো দেখা যাচ্ছে, এটা এমনি আর না ডেরিভেটিভ করলেও হবে। যখন দেখবেন এরকম রেসিপ্রোকাল চলে আসে খুব সুবিধা, অ্যাপ্লাই করে দেবে, দুটোই পজিটিভ নাম্বার। এক্সটা তো আমি পজিটিভ তো বলতে পারিনি। আচ্ছা এক্স ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার হচ্ছে, মানে এ স্কোয়ারটা পজিটিভ আর নেগেটিভ হতে পারে। আবার এস ইকুয়াল টু, এদিকে দুটো পজিটিভ, এক্স এবং ওয়াই পজিটিভ হবে বোঝাচ্ছে, কারণ সারফেস এরিয়া আমার নেগেটিভ হয়নি, এরিয়া যেহেতু মানে ওই মানটা নেগেটিভ হলেও পজিটিভ নিতে হয়, এতে গুণফলটা স্কোয়ার। মানে যদি আমরা পজিটিভ ধরে নিই, এক্সটা হচ্ছে আমার পজিটিভ, তাহলে আমার কিন্তু খুব শর্টকাট নিয়মে, মানে শর্টকাট করা চলবে না যদিও, মানে আচ্ছা আমি এভাবেই করে দিচ্ছি, এখান থেকে ডিএস ডিএক্স আর ডি টু এক্স ডিএক্স টু ফাইন্ড করো। এটা করতে পারবে তো নাকি? ডিএস ডিএক্স আর ডি টু এক্স ডিএক্স টু ফাইন্ড করবে, ইকুয়াল টু জিরো করে বসাবে, তাহলে দেখবে এস ইকুয়াল টু এস মিনিমাম যে ভ্যালুটা আমার আসবে, এটা বাড়িতে করবে, ছেড়ে দাও তাহলে। এস মিনিমাম ভ্যালুটা বা মিন অফ এস যেটা ইকুয়াল টু 2 ইন্টু এ বি সি, এটা আমি এখানে একটু চেক করে নিচ্ছি মিনিমাম ভ্যালু। যদি আমি এক্সটাকে পজিটিভ ধরি, তাহলে দুটো পজিটিভ নাম্বার আছে, একটা হচ্ছে বি স্কোয়ার এক্স, হ্যাঁ, আর সি স্কোয়ার, এটা এর উপরে অ্যাপ্লাই এ এম গ্রেটার ইকুয়াল টু জি এম, তাহলে চলে আসবে। তার মানে বি স্কোয়ার এক্স প্লাস সি স্কোয়ার এটা বাই টু গ্রেটার ইকুয়াল টু জি এম, বি স্কোয়ার এক্স সি স্কোয়ার এ স্কোয়ার বাই এক্স হোল টু দি পাওয়ার হাফ, এবং মিনিমাম ভ্যালুটা চলে আসবে। মিনিমাম ভ্যালু চেয়েছি বলে হলো আর কি। হয়েছে?
লিখো if the slant height এরপরে সেই লেখালেখা অঙ্কগুলো চলে যাচ্ছি, মানে এই কনসেপ্টটা কাজে লাগবে যে একটা ভেরিয়েবলে কনভার্ট করব করে ডেরিভেটিভ করব। if the slant height of a cone is L, if the slant height of a cone is L, then for the maximum volume, then for the maximum volume find the semi-vertical angle, মানে এই অ্যাঙ্গেলটা সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। রাইট সার্কুলার কোণ অবশ্যই বলা উচিত ছিল। the slant height of a right circular cone is L, then for the maximum volume find the semi-vertical angle। তাহলে যদি স্ল্যান্ট হাইটটা দেওয়া আছে, আমি এখানে ভলিউম বলা আছে ম্যাক্সিমাম, কি বলা আছে যে ভিটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, এটা দেওয়া আছে। রাইট সার্কুলার কোণের ক্ষেত্রে আমার ভলিউম হয় কত 1/3πr²h, মানে আর এবং এইচটাকে ধরে নিতে হবে। তাহলে আমি ধরলাম যে এটা হচ্ছে আমার এইচ, আর এটা হচ্ছে আমার রেডিয়াসটা হচ্ছে বেসের আর, হাইটটা হচ্ছে এইচ। তার মানে যেটা ভলিউম ইকুয়াল টু 1/3π লিখবে প্রথমে, যে লেট h equal to height এবং r equal to radius of the base, height of the cone or radius of the base, h equal to height of the cone আর r equal to radius of its base, let এটা and এটা। অতএব ভলিউম of the cone v equal to 1/3πr²h। তো আমার কাজ কি বললাম, যে আমি ভলিউমটা দেওয়া আছে আমার হচ্ছে ভিটা বলা আছে ম্যাক্সিমাম, তার মানে ডিভি ডিএক্সটা ডিভি ডিএইচ হতে পারে, দুটো ভেরিয়েবল এখানে, এলটাও দেওয়া আছে। ডিভি ডিএইচটা হয় আইদার 0, ডিভি ডিএইচটা হয় 0 করতে হবে, বা আমার ডিভি ডিআরটা আমার 0 করতে হবে। তাহলে দুটো আমার ভেরিয়েবল এখানে আছে, একটা হচ্ছে এইচ, একটা হচ্ছে আমার আর। তাহলে আমি সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করার চেষ্টা করছি। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এল কস থিটা, এইচ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত এল কস থিটা, যে আমার ছবিটা আছে সেখান থেকে এইচ ইকুয়াল টু আমি লিখতে পারি এল কস থিটা এটা, আর সাইন থিটা যেটা এল সাইন থিটা হচ্ছে আর, এল সাইন থিটা, এটাই সুবিধা হয় সব থেকে। বা আমরা লাগাতে পারতাম যে এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার করে, আমি এখান থেকে এইচ ইকুয়াল টু রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে সিঙ্গেল ভেরিয়েবল আর চলে আসছে, ওটাও করতে পারি। ইকুয়াল টু 1/3πr² ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে এল সাইন থিটা তার হোল স্কোয়ার, এইচ ইকুয়াল টু এল কস থিটা ইকুয়াল টু পাই L to the power 3/3 sin square theta cos theta। অতএব এটা তো পুরো কনস্ট্যান্ট, এলটা দেওয়া আছে মানে এলটা কনস্ট্যান্ট। অতএব ডিভি ডি থিটা ইকুয়াল টু পাই এটা 2 sin theta cos theta মানে cos square theta plus sin square theta into minus sin theta equal to sin square টা pi L to the power 3/3
sin theta 2 cos square theta minus 1 যেহেতু ফর্মুলা হয় cos 2 theta আমি আর ফর্মুলা গুলো বড় 1 minus cos 2 theta সমান হচ্ছে 2 sin square theta রাইট আর 1 plus cos 2 theta সমান হচ্ছে 2 cos square theta এটা তার মানে 2 cos square theta minus 1 সমান হচ্ছে 2 cos square theta মানে cos 2 theta হবে pi l square by 3 into sin theta into cos 2 theta এটা ফর্মুলাটা ডেরিভেটিভ করতে সুবিধা হলো আরেকবার ডেরিভেটিভ এটাকে আর ডেরিভেটিভ কত করে ছাড়া তো বহুত বড় হয়ে যাচ্ছে dv d theta equal to 0 করে দাও হ্যাঁ কোনটা সাইন কি করলে আচ্ছা 2 cos square theta আচ্ছা 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 ভুল করেছি মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কিছু করা যাবে না লিখো এরপরে ডিভি আর ম্যাক্সিমাম বার করে যাচ্ছে বলা আছে যে ম্যাক্সিমাম তার মানে ওইভাবে লিখে দিচ্ছি একবারে ফর দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ভি ফর দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ভি ডিভি ডি থিটা ইকুয়াল টু 0 এখান থেকে মানটা বার করো এটা আমার 0 হয়ে যাচ্ছে তার মানে 2 cos স্কয়ার থিটা মানে tan স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ tan sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের হাফ তার মানে tan থিটা ইকুয়াল টু হচ্ছে 1/√2 মানে থিটা দাও sin স্কয়ার থিটা বাই 2 আসছে লাই 2 তার মানে এখানে আমার হচ্ছে tan থিটা ইকুয়াল টু √2 তার মানে থিটা ইকুয়াল টু আসছে tan ইনভার্স √2 এটাই চেয়েছিল সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা ফাইন্ড করো for the maximum value of v dv d theta equal to 0 hence for the maximum value of v semi vertical angle theta equal to হচ্ছে আমার tan inverse √2 জিরো অ্যাঙ্গেল হতে পারে কি sin theta not equal to 0 করছি দেখো find the points where the function f(x) equal to এদিকে আবার চলে যাচ্ছি মানে কিছু সেই অঙ্কগুলো করি ওই যে অ্যাপ্লিকেশনে পড়ে তারপর এখানে আসবো যদি টাইম পাই তো এদিকে চলে যাচ্ছি লিখো এটা পড়েছিল আগে কোন একটা সালে পড়েছিল total surface area of a closed right circular cylinder is given রাইট সার্কুলার কোন হবে না সাইন থেকে যদি আমি 0 করি তাহলে থিটাটা আমার পাই হবে বা 0 হবে এরকম কিছু একটা হবে এটা হবে কি কোনই হবে না এটা তখন total surface area of a closed right circular cylinder is given total surface area of a closed right circular cylinder is given
দেখ ছবিটা একটু আমার একটু খারাপ খারাপ হলে কি বললাম যে টোটাল সারফেস এরিয়া অফ এ ক্লোজড রাইট সার্কুলার সিলিন্ডার ইজ গিভেন। যখন এই ক্লোজড বলছি তার মানে ঢাকনাগুলো আমার এই ধরতে হবে আর কি। তাহলে সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া এস ইকুয়াল টু কত হয়, যদি আমার এখানে 2 পাই আর এইচ বক্রতল হলো প্লাস 2 পাই আর স্কোয়ার, এটা আমার গিভেন। তার মানে এসটা হচ্ছে আমাদের এখানে কনস্ট্যান্ট। টোটাল কি বললাম, টোটাল সারফেস এরিয়া অফ এ ক্লোজড রাইট সার্কুলার সিলিন্ডার ইজ গিভেন, তোমাদের লিখো সো দ্যাট SHOW, সো দ্যাট ক্লোজড রাইট সার্কুলার সিলিন্ডার ইজ গিভেন, হ্যাঁ দেওয়া আছে কমা দিয়ে, সো দ্যাট SHOW, সো দ্যাট volume is maximum so that volume is maximum when its height is equal to the diameter of its base. So that its height is equal to the diameter of its base. যদি টোটাল সারফেস এরিয়া এসটা দেওয়া আছে বলছে, যদি আমার ভলিউমটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে আমার টোটাল এই রেডিয়াস অফ দ্য বেস আর এর সঙ্গে আমার হাইট অফ দ্য সিলিন্ডার এইচ এরা সমান হবে। ভিটা ম্যাক্সিমাম হলে এইচ ইকুয়াল টু আর হবে, এটা আমার বলেছে। তাহলে লিখো এইচ ইকুয়াল টু হাইট অফ দ্য সিলিন্ডার এবং আর ইকুয়াল টু রেডিয়াস অফ দ্য বেস। অতএব টোটাল সারফেস এরিয়া যেহেতু ক্লোজড বলা আছে, অতএব টোটাল সারফেস এরিয়া এস ইকুয়াল টু 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার, আর volume of the cylinder and volume of the cylinder V equal to volume of the cylinder V equal to কত হবে, পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার, পাই আর স্কোয়ার এইচ। কি বলা আছে যে টোটাল সারফেস এরিয়া এস ইজ গিভেন, যে ভি যদি ম্যাক্সিমাম হয়। আচ্ছা এখানে তাহলে ভি এ আমার দুটো ভেরিয়েবল আছে, একটা হচ্ছে আর একটা হচ্ছে এইচ, আগের মতনই একটা সিঙ্গেল ভেরিয়েবল কনভার্ট করতে পারবো। তাহলে 1 নাম্বার থেকে আমরা লিখতে পারি যে এইচ ইকুয়াল টু এস মাইনাস 2 পাই আর স্কোয়ার বাই 2 পাই আর লিখতে পারি। ওই এইচটাকে আমরা 2 নাম্বারে পুট করে দিচ্ছি। From 1 h equal to eta, putting the value of h into, we get v equal to pi r square into s minus 2 pi r square by 2 pi r, সিঙ্গেল ভেরিয়েবল কনভার্ট হয়েছে। এসটা আমার গিভেন বা এসটা আমার কনস্ট্যান্ট, এখানে ইকুয়াল টু 2 একটা থাকছে, এখানে পাই আর মানে এখানে একটা আর থাকছে নাকি, তাহলে এস আর মাইনাস 2 পাই আর কিউব বাই 2। কি বলা আছে, আমার ভলিউম যদি ম্যাক্সিমাম হয় তার মানে ডিভি ডিএক্স আর ডি টু ভি ডিএক্স টু ফাইন্ড করবো, ইকুয়াল টু 0 করবো, ক্রিটিক্যাল পয়েন্ট পাবো, সেই ক্রিটিক্যাল পয়েন্টে আমার নিশ্চয়ই লেস দেন 0 আসবে। তাহলে করো, অতএব ডিভি একটা সিঙ্গেল ভেরিয়েবল আর এ চলে গেছি, তাহলে ডিভি ডিআর আর ডি টু ভি ডিআর টু হাফ ইন্টু এস মাইনাস 6 পাই আর স্কোয়ার
and d2v dr2 equal to constant minus 3 6 pi r। দেখো আমার এটা আমার লেস দেন 0 অলওয়েজ পাইটা তো পজিটিভ ফর অল আর। আরটা কি রেডিয়াস অফ দা বেস, 0 হতে পারেনি বা নেগেটিভ হতে পারেনি, তাহলে এটা ফর অল আর। মানে এমনিতেই আমি লিখতে পারছি ম্যাক্সিমাম ভ্যালু আছে, বসারও দরকার নাই। দেখো ফর দ্য ক্রিটিক্যাল ভ্যালু অফ ভি dv dr equal to 0। for the critical values of v dv dr equal to 0। now বা এখান থেকে কি ইমপ্লাই করছে dv dr equal to 0 ইমপ্লাই করছে s equal to 6 pi r square। s equal to 6 pi r square। বা এখানে তুমি বলতে পারো আর এর মানটা ফাইন্ড করে বসাতে পারো, এখান থেকে লিখতে পারো যে r square equal to s by 6 pi বা ছাড়ো, এখানে আসছে আমার s equal to এটা। hence capital V has maximum value, capital V has maximum value for s equal to 6 pi r square। then 1 becomes এক নম্বরে বসিয়ে দাও s equal to 6 pi r square টাকে এক নম্বরে বসিয়ে দাও। 6 pi r square সমান দেখো এখান থেকে আমার r equal to h বা h equal to r চলে আসবে 4 আসবে তো। আচ্ছা আচ্ছা h equal to কি বলেছে হাইট অফ দ্য বেস ইজ কি বলেছিলাম আমি ইকুয়াল টু ডায়ামিটার অফ ইটস। আচ্ছা আচ্ছা 2 আর আসবে এখানটায়, আমি ভুল লিখেছি, হাইটটা হচ্ছে ডায়ামিটার অফ দ্য বেস। h equal to 2r। একই রকমের আরেকটা প্রবলেম আছে। total surface area of a right circular cone is given। এখন উল্টোটা, আগে কি দেওয়া ছিল, না না সারফেস এরিয়া আগেরটা দেওয়া ছিল, ঠিক আছে লিখো টোটাল সারফেস এরিয়া অফ এ রাইট সার্কুলার কোন ইজ গিভেন। টোটাল সারফেস এরিয়া অফ এ রাইট সার্কুলার কোন ইজ গিভেন। ওই আমার রাইট সার্কুলার হয়ে গেছে আর কি। right circular cone, total surface area of a right circular cone is given so that volume is maximum, so that volume is maximum SHOW, so that volume is maximum দেখাও যে ভলিউমটা ম্যাক্সিমাম হবে when its slant height is equal to, when its slant height is equal to 3 times its radius of its base। Slant height is equal to 3 times of its radius of its base।
একই রকম হবে। টোটাল সারফেস এরিয়া কি বললাম, অফ রাইট সার্কুলার কোন ইজ গিভেন। তাহলে টোটাল সারফেস এরিয়াটা কত হয় রাইট সার্কুলার ক্ষেত্রে? সারফেস এরিয়া পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। পাই আর এলটা হচ্ছে বক্ষতলের জন্য, আর পাই আর স্কোয়ারটা হচ্ছে আমার বেসটার জন্য। ভলিউম কত হয়? ভি ইকুয়াল টু, ভলিউমটা ম্যাক্সিমাম বলা আছে, একের 3 পাই আর স্কোয়ার এইচ। কি বলা আছে যে এটা আমার গিভেন, মানে এসটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা আমার দেওয়া ছিল পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, মানে এসটা হচ্ছে আমার এখানে কনস্ট্যান্ট। ভিটা এখানে দুটো ভেরিয়েবল আছে, একটা এইচ একটা আর, সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করতে হবে। তার মানে এখান থেকে দেখো লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু পাই স্কোয়ার বাই 9 ইন্টু, বা সেটা সেটাও করতে পারো, পাই স্কোয়ার বাই 9 ইন্টু আর স্কোয়ার, দাঁড়াও কি ভুলভাল করছি, আর টু দি পাওয়ার 4 ইন্টু এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার ইকুয়াল টু root over of L square minus R square, pi square by R to the power 4 by 9 into root over of L square minus R square এর মানটা এখান থেকে L এর মানটা চলে আসবে, আচ্ছা 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 ঠিক ঠিক, L এর মানটা চলে আসবে S minus pi R square by pi R, হয়েছে কি লিখেছি তো, মাইনাস আর স্কোয়ার। দেখো সিঙ্গেল ভেরিয়েবলে আমার চলে আসছে, এটা ক্যালকুলেশন করো, ভি স্কোয়ার ইকুয়াল টু যেটা আসছে আর স্কোয়ার বাই 9 ইন্টু এটা আর স্কোয়ার আর টু দি পাওয়ার 4 এল স্কোয়ার, ভুল লিখলাম নাকি, এল স্কোয়ার স্কোয়ার হবে, এস স্কোয়ার এস মাইনাস পাই আর স্কোয়ার বাই পাই স্কোয়ার আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার বাই 9 ইন্টু কত আসছে এস স্কোয়ার মাইনাস 2 পাই এস আর স্কোয়ার, 2 পাই এস আর স্কোয়ার, দেখো এটা আসবে ইকুয়াল টু এস বাই 9, এটা কি আসছে দেখো এস বাই 9, ভি স্কোয়ার ইকুয়াল টু এস বাই 9 ইন্টু এস আর স্কোয়ার মাইনাস 2 পাই আর টু দি পাওয়ার 4, আমি আমরা দেখে দেখে লিখে দিয়েছি। এটা আর রুট করছি নি, রুট করলে আরো বেশি ঝামেলা হয়ে যাবে, তাহলে এটাকে আমি কিছু একটা ধরে নিলাম যে লেট এ ইকুয়াল টু জেড স্কোয়ার বা ভি স্কোয়ার, এটা সরি ভি স্কোয়ার ইকুয়াল টু এস বাই 9 ইন্টু 2 পাই আর টু দি পাওয়ার 4, ঠিক আছে। ভিটা ম্যাক্সিমাম মানে ভি স্কোয়ারটাও ম্যাক্সিমাম, তার মানে এটাও হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে আমরা এখানে ডি এ ডি আর ডি টু এ ডি আর টু ফাইন্ড করবো। নাও ফর দ্য ক্রিটিক্যাল পয়েন্ট অফ এ বা ডি এ ডি আর ইকুয়াল টু এস বাই আর ইন্টু 2s আর মাইনাস 8 পাই আর কিউব হয়েছে, and d2a dr2 equal to s by 9 into 2s minus 24 পাই আর স্কোয়ার, আমার ভুল হতে পারে, ঠিকঠাক ভাবে লিখবে।
এটা জিরো করো, DA/DR ইকুয়াল টু জিরো করলে আসছে S ইকুয়াল টু 4πr কিউ। আর তো লিখছি না আমি। নাও DA/DR ইকুয়াল টু জিরো ইমপ্লাই হচ্ছে S ইকুয়াল টু 2r কমন যাচ্ছে, S ইকুয়াল টু 4πr²। এরপরে r² এর মানটা বসাতে হবে এখান থেকে, তাহলে ইমপ্লাই হচ্ছে r² ইকুয়াল টু, কিছু বলতে পারছি না তো, r² ইকুয়াল টু S/4π, এটা পুরোটাই কনস্ট্যান্ট। দেখো অতএব D2A মাসা দিলাম আমি, DR2 at r² ইকুয়াল টু S/4π ইকুয়াল টু S/9 ইন্টু 2S মাইনাস 24πr², তো 24πr² মানে হচ্ছে S/4π। কি হলো, নেগেটিভ আসছে, লেস দেন জিরো। 4×6 = 24 মানে মাইনাস 4S, নেগেটিভ আসছে। therefore capital A or V² or capital V has maximum value for কার জন্য, এই যে এটার জন্য, for r² ইকুয়াল টু S/4π, that is S ইকুয়াল টু 4πr²। এটা বসাই দাও, দেন এটা কি কি চেয়েছিল, L ইকুয়াল টু এটা আসবে। হ্যাঁ, তাহলে এখানে বসাও, দেন 1 becomes 4πr² 4πr² সমান πrl প্লাস πr², তার মানে 3πr² ইকুয়াল টু πrl, তার মানে এখান থেকে পাচ্ছি πr মানে 3r ইকুয়াল টু l। Slant height equal to 3 times of its radius of its base. Slant height is equal to 3 times of its radius of its base. হয়েছে না, অঙ্কগুলো বেশ বড় বড়, কিন্তু এইগুলো আমি কি করবো, এই অঙ্কটা বড় হয়ে গেল, আগে যে অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসছিল। ওটা সিমিলার স্টাইল বলে আমি করলাম না, আমি এটা করতাম না। ফ্যানটা চাইলে তুমি শুনতে পাবে না, এমন গরম দিচ্ছে এখানটায়। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখো, MCQ আর মানে ডেসক্রিপটিভ যে তফাৎটা কি, মানে তফাৎ কিছু নাই, আমি একটা অঙ্ক বলছি তাহলেই বুঝতে পারা যাবে, মানে বিরাট কোনো তফাৎ নাই, কিছু কিছু ক্ষেত্রে আর কি, সব ক্ষেত্রে নয়। show by an example that এটা পড়েছিল, show by an example that a minimum value of a function
a minimum value of a function at a point may be at a point may be even less than the maximum value at another point. Less than the minimum value. ठीक लिखलाम देखी पढ़ी. So by an example that a maximum value of a function at a point may be even less than the minimum value at another point. বলছে একটা এক্সাম্পল দাও এরকম যেখানে আমার ম্যাক্সিমাম ভ্যালু অফ এ ফাংশন এট এ পয়েন্ট মে বি ইভেন লেস দ্যান, মানে ম্যাক্সিমাম ভ্যালুটা আমার কি হবে, লেস দ্যান হয়ে যাবে, ম্যাক্সিমাম ভ্যালুটা আমার লেস দ্যান হয়ে যাবে মিনিমাম ভ্যালু থেকে, এরকমটি বলেছে। এটি হচ্ছে কোয়েশ্চেন। সো বাই অ্যান এক্সাম্পল দ্যাট দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইজ লেস দ্যান ইভেন দ্য মিনিমাম ভ্যালু অফ এ ফাংশন at another point. এটা আমার ডিরেক্ট ছিল না, কোয়েশ্চেনটা ছিল এরকম এমসিকিউ আকারে, দুটো কোয়েশ্চেনই পড়েছিল। in a given interval maximum value of a function at a point এতে বলছে may be less than the minimum value at any other point. শুনতে পাইনি। may be less than এতে may be less than the minimum value at any other point, মানে আমি এই অপশনটার উপরে তুলে আনলাম, এটা সিটে ছিল, মানে এটা হবে আর কি, আমার অপশনে লিখতে হবে may be less than the minimum value at any other point. আমার অপশন ছিল এটা এসএলএসটি 2016-তে কোশ্চেনটা দেখিয়ে দেবে। এসএলএসটি 2016-তে আমার তো কোশ্চেনটা আপলোড করাই আছে মনে হয় সিলেবাসের অ্যাসাইনমেন্ট না কোথায়, এটা সিটে ছিল। এবার কোশ্চেনটা তো ফাটতে দেখো, কিছুই নাই। ইন এ গিভেন ইন্টারভ্যাল ম্যাক্সিমাম ভ্যালু, এটা বলেছে দেখাও, এটা হবে। আর এখানে বলছে যে এটা একটা এক্সাম্পল দিয়ে দেখাও, তো এক্সাম্পল দিয়ে দেখানোটা জটিল, আর অপশন তো লাগাই দেবো যা হোক করে নাকি। let fx equal to রেসিপ্রোকাল হিসাবে দিলেই হবে, let fx equal to x plus 1 by x, এটা গিভেন ইন্টারভ্যালের মধ্যে বলেছে, এটা গিভেন ইন্টারভ্যালের মধ্যে বলেছে, যে কোনো ইন্টারভ্যাল -3,3 -4,4 এরকম করে কিছু একটা নিয়ে নেবে, -a, let fx equal to, আমরা for all x belongs to r এর জন্যই করছি, -infinity to infinity এর জন্য, let fx equal to এটা for all x belongs to r, let fx equal to x plus 1 by x for all x belongs to r, তাহলে অতএব f dash x equal to 1 minus 1 by x square and f double dash x equal to 2 by x cube. Now f dash x equal to 0 for the critical point. Now f dash x equal to 0 imply করছে x equal to plus minus 1. f double dash x এই মানটা যদি x equal to 1 পয়েন্টে বলি, this is greater than 0 and f double dash x এর মানটা x equal to -1 পয়েন্টে less than 0. So
fx has minimum value at x equal to 1 and maximum value at x equal to -1. Thus, the corresponding minimum and maximum values are respectively y minimum equal to y মানে fx minimum আর কি, fx minimum fx বসিয়ে দাও fx এ, মিনিমাম হচ্ছে x ইকুয়াল টু 1 পয়েন্টে, তার মানে এটা হচ্ছে 1 প্লাস 1/1 মানে 2, আর -1 পয়েন্টে মানে -1 প্লাস 1/-1 তার মানে -2। তার মানে দেখো therefore ম্যাক্সিমাম ভ্যালু এটা লেস দ্যান মিনিমাম ভ্যালু। মানে আমরা একটা পয়েন্টে বলেছিল যে একটা পয়েন্টের ম্যাক্সিমাম ভ্যালুটা so here এটা ম্যাক্সিমাম ভ্যালু লেস দ্যান ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে লেস দ্যান মিনিমাম ভ্যালু, hence the result follows। মানে at x equal to 1 পয়েন্টে মিনিমাম ভ্যালুটা হচ্ছে বড় at x equal to -1 পয়েন্টের ম্যাক্সিমাম ভ্যালু থেকে। কোণে ঢুকলো সিলিন্ডার কোণ, এটা হচ্ছে সারফেস এরিয়া ভলিউম দিয়ে। দেখো এরপরে যে অঙ্কগুলো আছে কিছুটা একই রকম, তোমরা করতে পারবে না, একই রকমের অঙ্ক আমি দিয়ে দিচ্ছি। so that a cylinder of a given volume, ভলিউমটা দেওয়া আছে এখন, so that a cylinder of a given volume which is open at the top, এগুলা রিলেটেড প্রবলেম আমি বই থেকেই তুলেছি, ওগুলা প্র্যাকটিসের জন্য, যদি না করতে পারো তো বলবে। so that a cylinder of a given volume which is open at the top, মানে টপটা আমার সারফেস এরিয়া নাই আর কি, এরকম বলছে, শূন্য। কি বলে কি বলে কোনটাকে? ও আচ্ছা, আর নিচটা? নিচটা তো ওপেন হতে পারেনি নাকি? দেখো so that a cylinder of a given volume which is open at the top, কমা, সেন্টেন্স একটু জটিল হিসেবে বলা আছে, দেখো ভালো করে, so that a cylinder of a given volume which is open at the top, কমাটা অবশ্যই দিবে, কমা দিয়ে, has minimum total surface area, has minimum total surface area, আবার কমা,
provided its height is equal to the radius of its base. Provided its height is equal to the radius of its base. কি বলা আছে আবার বলছি, দেখাও যে একটা সিলিন্ডার দেখাও, সো দ্যাট দেখাও যে এ সিলিন্ডার অফ এ গিভেন ভলিউম, ভলিউমটা দেওয়া আছে হুইচ ইজ ওপেন অ্যাট টপ, তার মানে যে সিলিন্ডারটা দেওয়া আছে তার ওপেন অ্যাট টপ, তার মানে আমার এটা এই সারফেস এরিয়াটা আছে কিন্তু ওই একটা হচ্ছে ওপেন, তার মানে সারফেস এরিয়া এস ইকুয়াল টু 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার, ভলিউম ভি ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। এই হচ্ছে আমার 1 নাম্বার, এই হচ্ছে আমার 2 নাম্বার। কোনটা দেওয়া আছে, বলা আছে ভিটা দেওয়া আছে, ভিটা আমার দেওয়া আছে, এখন গিভেন হচ্ছে আমার এটা, মানে ভিটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট। so that a cylinder of a given volume which is open at the top, একটা ভলিউমটা দেওয়া আছে এরকম সিলিন্ডারটা যার ওপেন উপর দিকটা হচ্ছে খোলা আছে, কমা দিয়ে বলছে হ্যাজ ম্যাক্সিমাম টোটাল সারফেস এরিয়া, যদি এসটাকে আমি ম্যাক্সিমাম করা হয়, সারফেস এরিয়াটাকে ম্যাক্সিমাম করা যাবে, কমা দিয়ে প্রোভাইডেড its height is equal to radius of its base, height is equal to radius of its base, এটা দেখাতে বলেছে। এটা ম্যাক্সিমাম হলে ভি দেওয়া থাকলে এইচ ইকুয়াল টু আর আসবে, ঘুরিয়ে করবে কি করতে হবে এখানে আমার ওই ডি ডিএস ডিআর বা যে কোনো একটা ভেরিয়েবলে কনভার্ট করবে, এখানে এইচ কে বসিয়ে দিলে আমার আর চলে যাচ্ছে, এইচ ইকুয়াল টু ভি বাই পাই আর স্কোয়ার বসিয়ে দিলে পুরো এসটা আর চলে যাচ্ছে, যখন আমরা ডিএস ডিআর এটা ইকুয়াল টু 0 করব, তার জন্য আমরা দেখবে ডিটিএস ডিআর এটা লেস দেন 0 পাবো, এটা 0 করলে আমার একটা কন্ডিশন আসবে, সেই কন্ডিশনটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে দেখবে পাই আর স্কোয়ার সম্ভবত আসবে, তাহলে পাই আর স্কোয়ার পাই আর কিউ আসবে, দেখবে এখানে কন্ডিশনটা মনে হচ্ছে পাই আর কিউ আসবে, তাহলে এখানে এই কন্ডিশনে যদি এখানে বসিয়ে দিই ভি ইকুয়াল টু পাই আর কিউব, ভি ইকুয়াল টু পাই আর কিউ এখানে আসবে, বসিয়ে দিলে আমার পাই আর স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে আর ইকুয়াল টু এইচ চলে আসবে। একই রকম নিয়ম, জাস্ট ভলিউমের ক্ষেত্রে সারফেস এরিয়া হয়েছে, সারফেস এরিয়ার জায়গাতে ভলিউম হয়েছে, এইটুকুই তো কথা। আরেকটা আছে একই রকম, সো দ্যাট তোমরা বইয়ে পাই যাবে, যে কোনো বইয়ে দেখবে অঙ্কগুলো পাই যাবে, 11 12 যে কোনো বইয়ে পাই যাবে। সো দ্যাট দ্য হাইট অফ এ সিলিন্ডার, comma, so that the height of a cylinder, comma, which is open at the top, comma দিয়ে লিখো which is open at the top, আবার কমা দিয়ে having a given surface area, having a given surface area and greatest volume, এরকম করে করলাম না কি দেখাচ্ছি, and greatest volume, এরকম করে করলাম তো মনে হচ্ছে, and greatest volume, comma দিয়ে is equal to the radius of its base, is equal to radius আর equal to h করলাম তো, h টা হচ্ছে h টা দেওয়া আছে given আছে, h টা দেওয়া আছে, ঠিক আছে। দেখো আর দুটো প্রবলেম আছে, তোমরা যদি এখানে করো, 3টা প্রবলেম এখানে আছে। নেক্সট লিখো ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য লার্জেস্ট সিলিন্ডার, আমি এটা করানোর চেষ্টা করছি, ওগুলো অনেক বড় বড়, এইচ ইকুয়াল টু আর is, comma দিয়ে is equal to the radius of its base, comma দিয়ে is equal to the radius of its base, h equal to r দেখাতে হবে।
ফাইন্ড, এটা একটু জটিল হয়ে যাবে, ফাইন্ড দ্য ভলিউম, জটিল কিছু নয়, মানে যে ওই একই জিনিস সব। ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য লার্জেস্ট সিলিন্ডার, find the volume of the largest cylinder that can be inscribed in a sphere. In a sphere of radius r. Find the volume of the largest cylinder that can be inscribed in a sphere of radius r. একটা r রেডিয়াসের আমার স্ফিয়ার দেওয়া আছে, যার মধ্যে একটা আর রেডিয়াসের স্ফিয়ার দেওয়া আছে, তার মধ্যে বলছে লার্জেস্ট ভলিউম वाला একটা সিলিন্ডার রাখতে হবে, তার ভলিউমটা কত হবে। যে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য লার্জেস্ট সিলিন্ডার দ্যাট ক্যান বি ইনস্ক্রাইবড ইন এ স্ফিয়ার অফ, আচ্ছা আর রেডিয়াসের একটা যদি স্ফিয়ারের মধ্যে সবথেকে বড় কত ভলিউম वाला সিলিন্ডার রাখা যাবে, এটি আমার কোশ্চেন। মানে এই সিলিন্ডারটা নিয়েছি আমি, এই সিলিন্ডারের ভলিউমটা কত হবে, ভলিউমটা হবে 4/3 পাই আর কিউব, মানে স্ফিয়ারের ভলিউম বাই √2 না √3, √3 এটা, এটা দেখাতে বলেছে আর কি, মানে দেখাতে বলেছে মানে ভিডিও ফাইন করতে বলেছে, লার্জেস্ট ভলিউমটা ফাইন করতে বলেছে। কি বলা আছে, আর হচ্ছে আমার রেডিয়াস অফ দা স্ফিয়ার, তার মানে যদি আমার এই জায়গাটা আর হয়, তার মানে এটা রেডিয়াস, বুঝছো, এটাও রেডিয়াস, সরি এটা তো বেস্ট, এটা রেডিয়াস, ঠিক আছে। আমরা দিলাম হাইট হচ্ছে আমার এইচ, হাইট হচ্ছে আমাদের এইচ, আচ্ছা দাও এখানে না এটা মিডিল পয়েন্ট হবে, যেহেতু আমার এটার সাথে এটা প্যারালাল আছে দুটো লাইন, এটা আমার মিডিল পয়েন্ট হবে, তো এখান থেকে এটা জুড়ছি, এটা হচ্ছে আমার আর, মানে যে হাইটটা হয়েছে সেটা আমার মিডিল পয়েন্টের সেন্টারটা থাকবে, হবেই আমার ওখানে, কারণ এই দুটো যে ডায়ামিটারের কথা বলছি, উপরটা নিচটা প্যারালাল যে মানে আমার ওটা মিডিল পয়েন্টটা আমার এখানে। আর হাইট যদি এইচ হয় তাহলে এটা h/2, আর এটা হচ্ছে আমার h/2। রেডিয়াস অফ দ্য বেস ধরলাম ক্যাপিটাল আর, রেডিয়াস অফ দ্য বেস ধরলাম ক্যাপিটাল আর, এটা হচ্ছে আমার ও এ, এই পয়েন্টের নাম দিলাম ক্যাপিটাল বি। ভলিউমটা যদি ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য লার্জেস্ট সিলিন্ডার, ভলিউমটা ফাইন্ড করতে বলেছে, মানে ভি এর ম্যাক্সিমাম মানটা ফাইন্ড করতে বলেছে। ভি ইকুয়াল টু কত হয়, পাই আর স্কোয়ার এইচ, ভলিউম ইকুয়াল টু পাই আর স্কোয়ার, ভলিউম কত হয়, ভি ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, আর মানে কি এখানে ক্যাপিটাল আর,
এটা হচ্ছে আমার ভলিউম। এই ভি এর আমার ম্যাক্সিমাম মানটা চেয়েছে। তো আমার দুটো ভেরিয়েবল আছে, ডেরিভেটিভ করার জন্য আমরা এখানে এই ট্রায়াঙ্গেলটার হেল্প নিচ্ছি। এন ট্রায়াঙ্গেল ও এ বি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার বা ভুজ মানে আর স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার মাইনাস এইচ বাই টু তার হোল স্কোয়ার। মানটা বসিয়ে দাও। অতএব 1 becomes capital V equal to pi into r square minus h square by 4 into h. হয়েছে equal to pi r square h minus pi দাঁড়া আমি কোন দিকে চলে গেছি, এটা আর এইচ আর এবং আর তো মিশামিশি হয়ে যাচ্ছে, এইচ এবং আর তো রয়ে যাচ্ছে এখানে। আরটা দেওয়া আছে, ওই আরটা দেওয়া আছে, দেখো এই আরটা আমার দেওয়া আছে কোশ্চেনে। তাহলে আর স্কোয়ার এইচ pi r square h minus pi h to the power 3 by 4। এরপরে এখান থেকে ডিভি ডিএইচ, দেখো এই ভেরিয়েবল হচ্ছে কিন্তু এইচ, এখানে এটা খেয়াল রাখবে, গোলমাল হয়ে যেতে পারে। ক্যাপিটাল আরটা আমি ধরেছিলাম, এটাকে ধরেছিলাম, আর এখানে এই এইচ থেকে আমি ধরেছিলাম। তাহলে এই দুটো ভেরিয়েবল ছিল, আর ওই আরটা দেওয়া ছিল। তাহলে এখানে ভেরিয়েবল বলতে এইচটা, মানে এইচ এর মান পাল্টালে আমার ওখানে আমার ফিগারটা পাল্টাবে আর কি। তাহলে এইচ অতএব ডিভি ডিএইচ equal to pi r square minus 3 pi h square by 4 and d2v dh2 equal to 3/2 pi h minus, এটা সবসময়ই আমার লেস দেন 0 ফর অল h, তাই না? হাইট আমার অবশ্যই গ্রেটার দেন 0 হবে, এটা তার আমার ম্যাক্সিমাম হবে, আমার কোনো সন্দেহ নাই। সো ফর একবার লিখে দিচ্ছি, দা ম্যাক্সিমাম ভ্যালু অফ ভি উই গেট ডিভি ডিএইচ ইকুয়াল টু 0। নাও ডিভি ডিএইচ ইকুয়াল টু 0 ইমপ্লাই করছে, বসাও এখানে 3 pi h square equal to 4 pi r square, pi pi cancel হলে h square equal to 4 r square by 3, 2 r by root 3 by h square equal to আমার এটা এসছে। এই মানটা আমরা বসিয়ে দিচ্ছি ভি ওয়ালা এক্সপ্রেশনটাতে এখানে, তাহলেই চলে আসবে আমার ম্যাক্সিমাম। therefore from 2 v max equal to pi r square, আচ্ছা h বলেছে তো এই h করো এখানে, ইমপ্লাই করছে h equal to 2r by root 3, বসাও pi r square into 2r by root 3 minus pi by 4 into 2r by root 3 whole to the power এরটুকু কায়দা করে লিখি, h square
হোল টু দি পাওয়ার 3 থাকো, কায়দা করার দরকার নাই। 2r/√3 হোল টু দি পাওয়ার 1/3। দেখো এখান থেকে আসছে কিনা। h ইকুয়াল টু পাই আর স্কোয়ার h ইন্টু এটা। এই এক্সপ্রেশনটা বসানোর জন্য আমাদের জটিল হয়ে গেছে। এইচ এর মানটা যদি এখানে, মানে এইচটা কমন যাবে এখানে, এইচ ইকুয়াল টু এখানে লিখতে পারি আমরা পাই এইচ, তার মানে পাই ইন্টু 2π/√3 ইন্টু আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই 4 4 ইন্টু এইচ স্কোয়ার 4π/3 ইকুয়াল টু, দেখো চলে আসবে 3 পাই আর কিউব এইচ ইকুয়াল টু হচ্ছে আমাদের, এটা আমি তো ভুল লিখেছি, পাই ইন্টু এইচ, এইচ এর মান হচ্ছে 2r/√3, এটা মাইনাস, এখানেও তাহলে ভুল লিখেছি 1/4 ইন্টু এইচ স্কোয়ার, তার মানে 2r², 4r²/10, এবার চলে আসবে সমান 3 পাই আর কিউব বাই √3। 3 - 2 4 আর কিউব, হ্যাঁ এটা ভুল লিখেছি। হ্যাঁ তাহলে কোথাও কিছু ভুল হয়েছে আর কি, 3 হবে, কোনো একটা ভুল হয়েছে আর কি, বুঝতে পারছি না। ভি ম্যাক্সিমাম ইকুয়াল টু 4r² ইন্টু এইচ, আচ্ছা তাই তো ভুলে আসছে না। ঠিক আছে, এগিয়ে সেম স্টাইলে একটা ডায়ামিটার দেওয়া আছে, দেখো, so that the height of the cylinder of maximum volume, so that the height of the cylinder of maximum volume that can be inscribed in a sphere of radius r is 2r/√3. So that the height of a cylinder of maximum volume that inscribed in a sphere of radius r is 2r/√3. একই রকম ভাবে করব, ভলিউমটা বলা আছে ম্যাক্সিমাম, তার মানে আমরা v ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, তাহলে আর এবং এইচ দুটো ভেরিয়েবল, ওই ট্রায়াঙ্গেল থেকে আমরা এইচ এর মানটা ওখান থেকে আমার এখানে আমার এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে আমার হাইট, তখন ওই h/2 আর এখানে আমার একটা রেডিয়াস আছে আমার আর, একই রকম ভাবে একটা সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করব, এটা কি ঠিকই আছে, h/2
আর এটা আমার হচ্ছে আমার আর। সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করব, করে আমরা একই রকম ভাবে করবি। আগেরটা কি দেওয়া, তফাৎটা কি রইলো এখানে তাহলে? আচ্ছা আচ্ছা, so that the height 2a by root 3, এইচ ম্যাক্সটা ফাইন্ড করতে বলেছে। হ্যাঁ, এখানে আমার এইচ ম্যাক্সটা ফাইন্ড করতে বলেছে। ভিটা এইচ ম্যাক্স ইকুয়াল টু এটা 2a by root 3। नेक्स्ट लिखो, so that the volume of the largest cone, so that the volume of the largest cone না না, এটাই বলেছে, এইচ ম্যাক্সটাই বলেছে, ভালো করে পড় দেখ, এইচ ম্যাক্সটাই বলেছে। ভলিউম ম্যাক্সিমাম হলে আমরা যে কন্ডিশনটা পাবো সেখানে সেই কন্ডিশনটা ওই এইচ ইকুয়াল টু ওখানে বসালেই আমার ডিভি ডিএইচ থেকে জিরো করব, মানে ফর দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ভি আমরা কি জানি, ডিভি ডিএইচ ইকুয়াল টু জিরো। এটাকে জিরো করলে আমার ওই এইচ ইকুয়াল টু 2r/√3 এটা চলে আসবে। নেক্সট লিখো, so that the volume of the largest cone, so that the volume of the largest cone that can be inscribed in a sphere of radius capital R, এগুলা কিন্তু পড়ে, এগুলো যেন অনেকেই ছাড়িয়ে দেয়, করাই নি, ঘরে করে নেবে বলিব। so that the volume of the largest cone that can be inscribed in a sphere of radius capital R is 8/27 of the volume of the sphere। কি দেখাতে বলেছে, ভি ম্যাক্স ইকুয়াল টু 8/27 ইন্টু ভলিউম অফ দ্য স্ফিয়ার, ভলিউম অফ দ্য স্ফিয়ার এটা দেখাতে বলেছে। এটা আমার দেখাতে বলেছে। কি বললাম আমরা বলছি, so that the volume of the largest cone that can be inscribed in a sphere of radius capital R is 8/27 of the volume of the sphere, মানে ভি ম্যাক্স এর মানটা আমার এটা আসবে। তো এটা তো করাতে হবে। এগুলা বললে আশা করি পাওয়া যাবে। ওই যে সিলিন্ডার, এই টপটা ওপেন, মানে ওই যে বলে না যে টপটা ওপেন বা ওই ক্লোজড সিলিন্ডার, ওই অঙ্কগুলা আসে বেশি। আর ওই যে প্রথমে যে করালাম ওটা, ওই দুটো স্টাইলেই বেশি ইম্পর্টেন্ট। এগুলো হয়তো রেজাল্ট গুলো ভালো বলে আমি করে নিয়েছি। এখানে আমার কি বলা আছে, একটা সিআর আছে যার রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর। এখানে আমার একটা লার্জেস্ট একটা কোনকে
একটু টেরা বেঁকে হয়ে গেছে, যাই হোক। ভলিউম অফ দ্য লার্জেস্ট কোন দ্যাট ক্যান বি ইনস্ক্রাইবড ইন এ স্ফিয়ার অফ রেডিয়াস আর। তার মানে এটা হচ্ছে আমার কোনটা, এটা। এটা সোজা হবে না কোনো মতে। যাই হোক, মিডল পয়েন্ট আর কি। এখানে আমার তো অরিজিনটা হয়তো এটা, কি বলা আছে, রেডিয়াস ক্যাপিটাল আর, তার মানে এটা হচ্ছে আমার রেডিয়াস, ও এটা রেডিয়াস, ও সিটাও হচ্ছে আমাদের এখানে রেডিয়াস, ক্যাপিটাল আর তো বললাম না, স্ফিয়ার অফ রেডিয়াস ক্যাপিটাল আর। তাহলে ভলিউম ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো আর ইকুয়াল টু এখানে ও এ বি, আর এইচ ইকুয়াল টু হচ্ছে আমাদের বিসি। তো এখানে আমরা ও সিটাকে, ও বিটাকে ধরলাম এক্স, তার মানে বিসি ইকুয়াল টু হাইট এক্স প্লাস আর বা আর প্লাস এক্স, আর যেটা আমার বেসটা, রেডিয়াস অফ দ্য বেস এ বি বা বি এ ইকুয়াল টু রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অতএব যে স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমার এলো। তাহলে অতএব ভলিউম অফ দ্য সিলিন্ডার ভি ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা ইকুয়াল টু, আমি এটা 1/3 পাই আর স্কোয়ার এইচ কেন লিখবো, এখানে আর মানে হচ্ছে এখানে এ বি, আর এইচ মানে হচ্ছে আমাদের বিসি। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, বিসির মানটা বসাও, এক্স প্লাস আর বা আর প্লাস এক্স আর হোল স্কোয়ার, শুধুমাত্র এক্সটা ভেরিয়েবল এখানে, ভুল বসাইলাম না, এ বি ইকুয়াল টু আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ বি স্কোয়ার, বিসি মানে হচ্ছে আর প্লাস এক্স। কি বলেছে, সো দ্যাট দ্য ভলিউম অফ দ্য লার্জেস্ট কোন, তাহলে ওই ভলিউম অফ দ্য লার্জেস্ট কোনকে আন্ডারলাইন করে রাখো, মানে আমার ভিটা হচ্ছে আমার কি ম্যাক্সিমাম, ভি যদি ম্যাক্সিমাম হয় তাহলে ভি ম্যাক্স যে মানটা আসবে সেটা হচ্ছে 8/27 ইন্টু ভলিউম অফ দ্য স্ফিয়ার, মানে 3/5 আর কিউব, এটা আসবে। তাহলে ভি ইকুয়াল টু এটা আসছে, অতএব দুবার ডেরিভেটিভ করে দিচ্ছি, ডিভি ডিএক্স মাইনাস 2x আর, এখান থেকে মাইনাস পাই/3 ইন্টু আর স্কোয়ার মাইনাস 2x আর মাইনাস 3x এর স্কোয়ার, ভুল লিখলে বলবে, মানে ভুল হয়ে যাবে, আর স্কোয়ার মাইনাস 2x আর মাইনাস
অতএব d2v dx2 পাই বাই 3 ইন্টু x সাপেক্ষে করলে -2r -6x, তার মানে এখান থেকে -π/3 2π/3 into r plus 3x। এটা হচ্ছে আমার r, তো রেডিয়াস অফ দ্য স্ফিয়ার অবশ্যই গ্রেটার দেন 0। x টা হচ্ছে আমার এখানে, x টা আমার মেবি 0 হতে পারে যদি বেসটা এখানে উপরে উঠে, আমি এখানে কিছু বলতে পারবো না। যেমন d2v dx2 করছি, আচ্ছা 0 করছি। নাও dv dx equal to 0 ইমপ্লাই করছে r স্কয়ার মাইনাস 2rx মাইনাস 3x স্কয়ার ইকুয়াল টু 0। -3 মাইনাস প্লাস 1 নাকি, -3 প্লাস 1 মাইনাস 3x স্কয়ার মাইনাস 3x প্লাস 2x প্লাস x। আচ্ছা আমার x টা আননোন, x ইকুয়াল টু, দেখো এখানে আমার x ইকুয়াল টু মাইনাস আর, x ইকুয়াল টু মাইনাস আর হবে না, x ইকুয়াল টু মাইনাস আর, আরটা হচ্ছে রেডিয়াস, মাইনাস আর হবে না এখানে, তাহলে আমার x ইকুয়াল টু এখানে r/3 যেহেতু, আচ্ছা এখানে লিখতে পারো r প্লাস x টা আমার নট ইকুয়াল টু 0। r প্লাস x যে হাইটটা সেটা আমার কি 0 হতে পারে, নট ইকুয়াল টু 0। x ইকুয়াল টু পেলাম r/3। ওই x এর জন্য আমরা d2v dx2 ফর x ইকুয়াল টু r/3 d2v dx2 নিশ্চয়ই পজিটিভ লেস দেন 0 আসবে। সো v has maximum value for x equal to r/3। অতএব v max equal to, বসিয়ে দাও r/3 π/3 into r স্কয়ার মাইনাস x স্কয়ার into r প্লাস x। π/3 কত আসছে দেখো তো, যোগ করো, r স্কয়ার বাই r স্কয়ার কমন গেলে হচ্ছে 8/3, এখানে 8/3 মানে 8/9, আর এখানে 4, 32/27, এখানে r, এখানে r স্কয়ার মানে r পাই r কিউব, 8/27 4/3 পাই r কিউব চলে আসছে 4/32। দাঁড়াও এটা আমার ভুল হয়েছে, তাহলে 3 3 9, তার মানে 3 9 27, 27 81 হবে এটা, এটা 81 হবে, এটা 9 ছিল এখানটায়। তাহলে v max equal to 8/27 into 4/3 পাই r কিউব, মানে maximum volume is equal to 8/27 of the volume of the sphere। এটা তো ভলিউম অফ দ্য স্ফিয়ার।
দেখো লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমা কিন্তু কোশ্চেন পড়ে না, যদি বলো করবো তাহলে করতে হবে, কোশ্চেন পড়েনি মানে ওটা পড়ার চান্স থাকতেও পারে। নটা বাজে গেছে। আমি পরের দিনে তোমার ওই লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমাম এখান থেকে একটা গোটা 3-4 অঙ্ক করব, করে আমরা চলে যাব ওই যে ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম বা রোল থিওরেম আর কি। ওইখানটায় লোকাল ম্যাক্সিমাম লোকাল মিনিমাম থেকে গোটা 4 অঙ্ক করবো, পারলে তোমরা দেখিয়ে রাখবে, তারপর চলে যাবো ওখানে। ঠিক আছে, 5 মিনিট। মঙ্গলবার না বুধবারে বলেছি, বুধবারে বলেছি, মানে মঙ্গলবারটা না কাছে কাছে হয়ে যাচ্ছে, আমাকেও তো বানাতে হবে না, আমার তো রেডি করা নয়, আমাকে লিখতে হয়। তাহলে দেখছি যে রবিবারের পরে একবারে আমারই অসুবিধা হয়ে যাচ্ছে, তাহলে ওটাকে মানে বুধবারে আমি করলাম। কারো যদি অসুবিধা আছে কি? বুধবারে সন্ধ্যা 7টা থেকে। অসুবিধা নাই তাই তো? তাহলে ঠিকই আছে, অসুবিধা না থাকলে। মঙ্গলবারটা অনেক কাছে হয়ে যাচ্ছে, আমাকে তো মানে আমি যদি টাইম না পাই তখন আর 25 তারিখে লিনিয়ারের কোশ্চেন দিয়ে দেবো, ঘরে বসে পরীক্ষা দিবে, যখন একদিনের মধ্যে সারাদিনের মধ্যে বই দেখে আর দেখে 2 নম্বরের কোশ্চেন। ওই ইয়াগুলো আমি এমসিকিউ আকারে করেছি তো, তাহলে মানে ওই ডেসক্রিপটিভ যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে।